আজান হচ্ছে। আরফাত বাবার সাথে মসজিদে যাচ্ছে এবং আয়েশা মার সাথে ঘরে নামাজ পড়ছে। নামাজের শেষে সবাই খাবার খেতে বসছে। মা সবার জন্য খাবার পরিবেশন করছেন। খাবার শেষে আরফাত এবং মিনা পড়তে বসছে। মা তাদেরকে পড়ায় সাহায্য করছে। আসমানি কিতাব কয়খানা? আসমানি কিতাব 104 খানা। প্রধান আসমানি কিতাব কয়টি? প্রধান আসমানি কিতাব 4টি। কি কি? তাওরাত, জাবুল, ইনজিল, কোরআন মাজিদ। এই চারখানা কিতাব কোন কোন নবীর উপর অবতীর্ণ হয়? আল্লাহ রে, আমি তো ভুলে গেছি। আরফাত, আমি বলছি তুমি শোনো। তাওরাত হযরত মুসা আলাইহিস সালাম, জাবর হযরত দাউদ আলাইহিস সালাম, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাম, সর্বশেষ আসমানি কিতাব কুরআন মাজিদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর নাজিল হয়েছে। মাশাআল্লাহ। খান চার ফেরেশতার নাম বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম। এই চার ফেরেশতার উপর কি কি দায়িত্ব নিয়োজিত আছে সেই সম্পর্কে বলো। আল্লাহ রে, আমি তো ভুলে গেছি। আয়েশা, তুমি বলো। জি আম্মা, বলতেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আদেশ ও বিধান নবী রাসূলগণের নিকট পৌঁছে দিতেন। হযরত মিকাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশে মেঘ বৃষ্টি পরিচালনা করেন এবং সকল জীবের রিজিক পৌঁছে দেন। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশে সকল জীবের রূহ কবজ করেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমের অপেক্ষায় আছেন। আল্লাহর হুকুমে তিনি সিংহায় ফু দিলে কিয়ামত শুরু হবে। মাশাআল্লাহ। আরফাত, কুরআন মাজিদের সর্বপ্রথম সূরার নাম কি এবং কোন সূরা বাদ দিয়ে নামাজ পড়া যায় না? কোরআন মাজিদের সর্বপ্রথম সূরা সূরা আল ফাতিহা। মাশাআল্লাহ। আয়শা, তুমি সূরা আল ফাতিহার তাৎপর্য সম্পর্কে বলো। আম্মা, সূরা আল ফাতিহা হচ্ছে কোরআনের জননী। এটি কোরআন মাজিদের সর্বপ্রথম সূরা। এই সূরার 7টি আয়াত রয়েছে। 7টি আয়াতের মধ্যে 3.5টি আয়াত আল্লাহ সম্পর্কে এবং 3.5টি আয়াত বান্দা সম্পর্কে বলা হয়েছে। তাই বলা যায় যে এই সূরার মাধ্যমে বান্দা এবং আল্লাহ তাআলার গভীর সম্পর্ক বিদ্যমান। তাছাড়া এই সূরার গুরুত্ব অপরিসীম। আম্মা, মাশাআল্লাহ। আয়শা, তুমি অনেক ভালো বলেছো। আমি সূরা ফাতিহা সেই সাথে এর অর্থ পাঠ করব। তোমরা দুজন মনোযোগ দিয়ে শুনবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য। আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় এবং দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি শেষ বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তার ইবাদত করি এবং তারই কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, আপনি আমাদের সহজ সরল পথ দেখান। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে পথ আপনার দেখানো এবং কল্যাণ রয়েছে। গয়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এমন পথ নয় যা পথভ্রষ্ট এবং গুমরাহে ভরা। আমিন।